সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে একটি কমন সমস্যা আমাদের দেশে, পিত্তথলিতে পাথর। এখন এই পাথর কাদের বেশি হয়, মানে কারা এই পাথর হওয়ার ঝুঁকিতে আছে, তো সে বিষয় নিয়ে আমি দু একটি কথা বলবো। প্রথমে আমি যেটা বলতে চাই যে পিত্তথলি পাথর কিন্তু সবারই হয় না, আবার অনেকের হয়েও খুব বেশি সমস্যা করে না। তো কারা এই ঝুঁকিতে আছে বা কাদের বেশি হয়, প্রথমত বয়স একটা বিষয়। বয়স যদি 40 বা তার অধিক হয় তাদের ঝুঁকিটা বেড়ে যায়। এরপরে সেক্স মানে লিঙ্গ, সাধারণত মায়েদের এই রোগটা বেশি হয়। যা বললে মায়েদের একটা হরমোন, ইস্ট্রোজেন হরমোন বলা হয়, এই ইস্ট্রোজেন হরমোনই মায়েদের পিত্তথলিতে পাথর হওয়ার জন্য দায়ী। এরপরে সাধারণত আমরা বলি জন্মগত কিছু কারণ, হয়তো সে তার গর্ভে থাকা অবস্থায় এই এক ধরনের জিন ডিফেক্ট নিয়েই জন্মেছে, অথবা জন্মের পরে তার জিনে পরিবর্তন হয়েছে। এই জেনেটিক পরিবর্তনের কারণে পিত্তথলিতে যে পিত্ত যায় তার ঘনত্বের একটা তারতম্য ঘটে। এখন যাদের এই তারতম্য ঘটে তাদের আবার পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা হয়। তো এইরকম জেনেটিক ডিফেক্ট যাদের আছে তাদেরও হতে পারে, যদিও এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, তবে কোথাও কোথাও এটা বলা আছে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের মায়েদের প্রেগনেন্সি, সন্তান ধারণের সময় তাদের এই সম্ভাবনা বেড়ে যায়, কারণ এই সময়টাতে তার পিত্তথলি একটু স্টাসিস হয়, পিত্তথলি স্থবির হয়ে পড়ে। এতে করে তার ভিতরে যে পিত্তর ঘনত্বের তারতম্য ঘটে, যার ফলে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপরের যারা, সেটা হলো ওবেস বা স্থূলতা। আমরা অনেকেই এখন এই সমস্যায় ভুগছি, যারা মোটা হয়ে যাচ্ছি, যারা ওবেস হয়ে যাচ্ছি, তাদের ক্ষেত্রেও এই ঝুঁকি, পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। পরবর্তীতে সেটা হলো খাবার দাবার। আমাদের এখন খাবারের অভ্যাসটা, আমরা স্বাদযুক্ত খাবার ছাড়া পছন্দই করি না। তো এই খাবারের স্বাদ বাড়াতে হয় এতে অধিক পরিমাণ তেল ইউজ করা লাগে, অথবা এটাকে বেশি পরিমাণ ভাজা লাগে। তো এইরকম এই ভেজে খাওয়া বা অধিক তেলযুক্ত খাবার, যেসব খাবারের স্বাদ বেশি, এগুলোও আবার শরীরে চর্বির পরিমাণ বাড়িয়ে দিয়ে এই পিত্তথলির পাথরের সম্ভাবনা বাড়িয়ে দেয়। পরবর্তীতে এটা যেমন স্থূলতা যেমন একটা কারণ, আবার অনেকেই অধিক স্থূল হয়ে গেল খুব দ্রুত ওজন কমানোর চেষ্টা করে, এটাও আরেকটা কারণ। যদি খুব দ্রুত ওজন কমানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রে এই পাথর হওয়ার ঝুঁকি বেশি। আবার কারো কারো অভ্যাস আছে দীর্ঘদিন প্রলং ফাস্টিং থাকে, মানে অনেক দিন ধরে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা। এই দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে পিত্তথলি তার স্বাভাবিক কাজটা করে না, এতে পিত্ত ওর মধ্যে জমে থাকার কারণে ঘনত্বের পরিমাণ বেড়ে যায়, ওর ভিতরের পানি টেনে নেওয়ার ফলে এতে আবার পাথর হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কখনো কখনো কিছু ঔষধ আমরা রুগীদের দিয়ে থাকি বা রুগীরা খেয়ে থাকেন, সেই ঔষধগুলো আবার পিত্তথলি পাথরের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই রকম ঔষধের মধ্যে আছে সোমাটোস্ট্যাটিন গ্রুপের ঔষধ। কমনলি যেটা করে আমাদের দেশের মায়েরা, এই ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এই রকম কিছু ঔষধ যদি দীর্ঘদিন ধরে খেতে থাকেন তাদেরও আবার পিত্তথলির পাথরের ঝুঁকিটা বেড়ে যায়। আর যেটা বলি, কখনো কখনো ইনফেকশন, পিত্তথলিতে যদি ইনফেকশন হয়, এই ইনফেকশন কিছু জীবাণু দিয়ে হয়, এইরকম যেমন ইস্চেরেশিয়া কলাই, ক্লোস্ট্রিডিয়াম, আরও কয়েকটা জীবাণু দিয়ে এই ইনফেকশন হলে পিত্তথলি তার স্বাভাবিক যে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। এতে করেও পিত্ত জমে পিত্ত সুপার স্যাচুরেশন বা ঘনত্ব বেড়ে গিয়ে হয়। পিত্তথলি ডিসমোটিলিটি নামক একটা শব্দ আছে, যেমন পিত্তথলি তার
যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কমে দেওয়া। এটা হয়তো তার নিজস্ব যে নার্ভ সাপ্লাই, কোনো কিছু তার স্বাভাবিক গতি পায় নার্ভ সাপ্লাইয়ের মাধ্যমে, অথবা অন্য কোনো কারণে তার যদি স্বাভাবিক গতিটা যদি কমে যায়, তাহলেও পিত্তের ঘনত্বের তারতম্য ঘটার কারণেও পাথর হয়। তো এইগুলো মোটামুটি যেমন মানুষের পিত্তথলিতে পাথর হওয়ার জন্য দায়ী। আরও টুকটাক দু একটা কারণ থাকতে পারে বা আছে, এগুলো এত গুরুত্বপূর্ণ না। ধন্যবাদ সবাইকে।